ভাইরাস মেইনলি হচ্ছে অব্লিগেট। অব্লিগেট বলতে মানে যারা শিওরলি, এই এইচআইভি সাধারণত এইচআইভি কে বলে রেট্রো ভাইরাস। ভাইরাসের যে আউটার শেল থাকে, এই আউটার শেলটা মেইনলি প্রোটিন দিয়ে তৈরি হয়। ভাইরাসের আউটার শেলটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। হ্যালো স্টুডেন্টস, লাইক আমরা বলেছিলাম যে কিছু কিছু ক্লাস আমরা ভিডিওতে করব। তো আজকে যে টপিকটা আমরা করছি অ্যাকচুয়ালি এখানে তোমাদের গ্রুপ এর একদম লাস্ট টপিকটা ভাইরাস। ভাইরাস দেন ব্যাকটেরিয়া থিংস এন্ড ফাঞ্জাই দেয়ার রোলস। তো লাইক এই টপিকটা এখানে ডেফিনেটলি এতটা বেশি বোঝার কিছু নেই। যে যে জিনিসগুলো আমি টপিক্যালি বোঝার ব্যাপার থাকবে আমি সেগুলো ধরে যাবো এখানে। অ্যাপার্ট অফ দ্যাট লাইক ইউজুয়াল ক্লাসের মতোই থাকবে, তার মধ্যে খুব বেশি যে আমাদের করতে লাগবে এমন কিছু না, কারণ এখানে আমাদের টপিক ওয়াইজ ততটা স্ট্রেংথ না এই টপিকটা, ঠিক আছে। কিন্তু স্টিল অ্যাজ পার পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পরীক্ষার মধ্যে এখান থেকে প্রায় আমাদের 2-3টে কোশ্চেন এঙ্গেজ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পরীক্ষার জন্য এখানে 2-3টে কোশ্চেন এঙ্গেজ করে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা দেখতে লাগবে। তো চলো দেখি ভাইরাস ব্যাপারটা কি আর সেই বিষয় কি আছে। তো মোটামুটি তোমাদের কাছে ইনফরমেশন আছে ভাইরাসের ব্যাপারে, তো সেখানে তো সেটাই দেখছি, ঠিক আছে। তো ইন দ্যাট কেস ভাইরাস নিয়ে আমরা কথা বলি প্রথম। তো ইউজুয়ালি ভাইরাসকে যদি আমরা বলি, ভাইরাস বেসিক্যালি একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। ভাইরাস একটা কি জিনিস দাঁড়াচ্ছে? এটা একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। মানে কি? অব্লিগেট কথাটার মানে হলো বাধ্যতামূলক, ওকে। ইন্ট্রাসেলুলার মানে অন্তঃকোষীয়। অন্ত আর আন্তর মধ্যে কিন্তু অনেক ব্যাপার আছে, আর প্যারাসাইট তো পরজীবী। অন্ত মানে দেহের ভেতর, আন্ত মানে দেহের বাইরে, ঠিক আছে। ইন্ট্রা আর ইন্টার, তো সেই ক্ষেত্রে আমরা আলাদা করতে পারি। তো ভাইরাস মেইনলি হচ্ছে অব্লিগেট। অব্লিগেট বলতে মানে যারা শিওরলি, এখানে দুটো টার্ম থাকে, একটা হচ্ছে অব্লিগেট আর তার সঙ্গে একটা সিনোনিম মানে কাছাকাছি টার্ম হয়, মানে উল্টো টার্ম হয় ফ্যাকাল্টেটিভ। দ্যাট ইজ অব্লিগেট মানে ধরো কেউ, আমি বললাম যে সে অব্লিগেট প্যারাসাইট, ঠিক আছে। তো যদি আমি এখানে বলি যে সে অব্লিগেট প্যারাসাইট মানে অব্লিগেট অ্যারোবিক, মানে সে শুধু বায়ুতেই বসবাস করবে। অব্লিগেট অ্যানারোবিক মানে সে শুধু মানে বায়ু ছাড়াই অবায়বীয় কন্ডিশনে বসবাস করবে। যদি এখানে ফ্যাকাল্টেটিভ বলা হয়, ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক মানে সে মূলত বায়বীয়, মানে মূলত অ্যারোবিক কিন্তু সে অ্যানারোবিক কন্ডিশন থাকতে পারবে। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক মানে সে মেইনলি অ্যারোবিক, বায়ুতে থাকে বাট সে অবায়বীয় কন্ডিশন থাকতে পারবে। তো এরকম ভাবে চেঞ্জ হয়। তো যাই হোক, ভাইরাস একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, এতটুকু আমরা বুঝলাম। সেখানে ভাইরাসকে আমরা ইউজুয়ালি কি বলি? ভাইরাসকে আমরা লিভিং এন্ড নন লিভিং, জীবন্ত এবং জ্বরের মধ্যবর্তী কন্ডিশন বলতে পারি। আবার আমরা ভাইরাসকে এ সেলুলার এবং সেলুলারের মধ্যবর্তীও বলতে পারি, মানে কোষ এবং অকোষীয় মধ্যবর্তী, এটা আমরা বলতে পারি। ভাইরাসকে আমরা অনেক জায়গাতেই ব্যবহার করতে পারি। ভাইরাসের ডিসকভারি মানে ভাইরাসকে সবচেয়ে প্রথম যদি ডিসকভারির কন্ডিশন থাকে, আমাদের নেই এই টপিকগুলো কিন্তু রিলেটেডলি এগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ভাইরাসকে ডিসকভারি করেছিল 1892 তে। ভাইরাস ডিসকভার্ড 1892 তে বাই আইভানস্কি, ঠিক আছে। দ্যাট ইজ বাই আইভানস্কি। তো ভাইরাসকে 1892 ডিসকভার করা হয়েছিল বাই আইভানস্কি, এবং ভাইরাসের যে টার্মিংটা মানে ভাইরাসের যে নামকরণ, এই নামকরণ করেছিল দ্যাট ইজ লুইস পাস্তুর।
উনি ভাইরাসকে যখন নাম করেছিল, উনি ভাইরাসকে একটা পয়জনাস ফ্লুইড বলেছিলেন। ভাইরাসকে কি বলেছেন? বিষাক্ত তরল। পয়জনাস ফ্লুইড। তো টার্মিং ডিসকভারি জানালাম। পরবর্তীতে লেটার অন ভাইরাসকে স্টেইনলি, সায়েন্টিস্ট স্টেইনলি, ওটি তুমি বই পড়লে পাবে, ভাইরাসকে স্টেইনলি প্রথম 1955 বা 1935 এর মধ্যে, স্টেইনলি 1935 এ ভাইরাসকে প্রথম কেলাসাকৃত, that is crystallization, crystallization করেছিল। কন্ডিশনটা কেন করেছিল ক্রিস্টালাইজেশন? কারণ ভাইরাসের যে আউটার শেল থাকে, এই আউটার শেলটা মেইনলি প্রোটিন দিয়ে তৈরি হয়। ভাইরাসের আউটার শেলটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। আর যখন প্রোটিনের তাপমাত্রা আসে, মানে টেম্পারেচার ইউজ হয় প্রোটিনের মধ্যে, এটা প্রপার এডিকুয়েট টেম্পারেচারের পরে প্রোটিন ডিনেচার্ড হয়ে যায়, তঞ্চিত হয়ে যায়, যেটাকে আমরা ক্রিস্টালাইজেশন বলি। তো ডিনেচারেশন কনসেপ্টটা কি আছে এখানে? ডিনেচুরেশন কনসেপ্টটা হচ্ছে যখন ভাইরাসকে আমরা হিট করা হয়, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। ভাইরাসকে যখন আমরা হিট করি কনসেপ্টটায়, যেমন চুলের মধ্যে প্রোটিন আছে, হিট করলে সঙ্গে সঙ্গে চুলটা ডিনেচার্ড হয়ে যায়। তো ভাইরাসেরও অনেকটাই ওরকম কনসেপ্ট। ভাইরাসের যেহেতু উপরে প্রোটিন থাকে, হিট দিলে এটা ডিনেচার্ড হয়ে যায়। তো ডিনেচার্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটাকে বলে ক্রিস্টালাইজেশন, যেটা ভাইরাসকে প্রথম স্টেইনলি করেছিল, এবং সেটা করা হয়েছিল টিএমবির উপর। সেই ক্রিস্টালাইজেশনটা করা হয়েছিল কার উপর? টিএমবির উপর। টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবির উপর ভাইরাসকে প্রথম ক্রিস্টালাইজেশন করা হয়েছিল। এবার ভাইরাসকে 1898 in the year of 1898 ভাইরাসকে বেইজেরিং ভাইরাসকে বেইজেরিং, that is NICK, বেইজেরিং NICK, ভাইরাসকে বেইজেরিং কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম, এই নামটা দিয়েছিল, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম। 1898 এ বেইজেরিং ভাইরাসকে এই নামটা দিয়ে, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম। ঠিক আছে? তো এটার মানে হচ্ছে, যেমন এটা ছিল পয়জনাস ফ্লুইড বা লিভিং ইনফেকশাস ফ্লুইড, এটার এক্সাক্ট মিনিং দাঁড়ায় লিভিং জীবন্ত বিষাক্ত তরল। তো এইভাবে ভাইরাসের ইনফরমেশন গুলো দেওয়া হয়েছিল, ভাইরাসকে কে কখন কিভাবে আবিষ্কার করলো, এন্ড অল দ্যাট, কে কবে এসেছিল। সেই জায়গায় মেজরলি যত ভাইরাস থাকে, প্রত্যেকটা ভাইরাসে কি হয় বেসিক্যালি, মানে ডিজিজ কজিং কন্ডিশনই থাকে। কিন্তু তার মধ্যে এটা ব্যতিক্রম ভাইরাস, ব্যাকটেরিওফাজ। এই যে ব্যাকটেরিওফাজ মানে, ফাজ মানে হচ্ছে কিলিং, যে মারবে। যেই ভাইরাস ব্যাকটেরিয়াকে কিল করে, তাকেই বলা হয় ব্যাকটেরিওফাজ। ঠিক আছে? এটা কিলিং কনসেপ্ট থাকে। তো যেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে কিল করছে তাকেই আমরা বলি ব্যাকটেরিওফাজ। তো ব্যাকটেরিওফাজের যে কনসেপ্টটা, তো কিলিং কন্ডিশন, টল্ট এন্ড হ্যারেল এটাকে প্রথম ডিসকভার করেছিল। ব্যাকটেরিওফাজের যে কনসেপ্টটা, এটা ফার্স্ট ডিসকভার করেছিল সায়েন্টিস্ট টল্ট এন্ড হ্যারেল। এটাকে ফার্স্ট ডিসকভার করেছিল সায়েন্টিস্ট টল্ট এন্ড হ্যারেল। এবং ব্যাকটেরিওফাজের যে টার্মিংটা, এটা দিয়েছিল হ্যারেল, টার্ম দিয়েছিল হ্যারেল, বাট ডিসকভারি করেছিল সায়েন্টিস্ট টল্ট এন্ড হ্যারেল। সেম ভাবে যেই ভাইরাসগুলো ফাঞ্জাইকে কিল করবে, ছত্রাক, ফাঞ্জাই মানে ছত্রাককে কিল করবে, তাদের বলা হবে মাইক্রোফাজ। যেই ভাইরাসগুলো সায়ানোব্যাকটেরিয়াকে কিল করবে, তাদের বলা হবে
সায়ানোফাজ মানে যে যেভাবে যাকে কিল করে তার অ্যাকর্ডিংলি টার্মিং গুলো চেঞ্জ হয়। তো দ্যাট মিনস লাইক মাইক্রোফাজ, সায়ানোফাজ, দ্যাট সার্টেন টার্ম কামস। মাইক্রোফাজ যেগুলো ফাঞ্জাই গুলো ফাঙ্গাসকে কিল করবে, আর যারা সায়ানোব্যাক্টেরিয়া কিল করবে সায়ানোফাজ। Microphage that is by Sepharman. Microphage that is like Microphage bile Sinden. Microphage discover করেছে Sinden। আর Cyanobacteria that is like Cyanophage, Sepharman and Morris। এটা ছিল Sepharman and Morris। Cyanobacteria by Sepharman and Morris। Cyanobacteria by Sepharman and Morris। আর ফাঞ্জাই দ্যাট ইজ বাই মাইক্রোফাজ। তো এই দুটো কন্ডিশন, Sepharman and Morris দ্যাট ইজ সায়ানোব্যাক্টেরিয়া সায়ানোফাজ, ওয়্যার ইন কেস অফ মাইক্রোফাজ দ্যাট ইজ ওটা সিন্ডেন। তো প্রত্যেকের কন্ডিশনের মধ্যে আলাদা আলাদা ছিল, সেই অ্যাকর্ডিংলি পেপারটা আসলো। প্রত্যেকটা ভাইরাসের যে আউটার বডিটা হয়, আউটার বডিটা এটাকে বলে ক্যাপসিড, এবং এই ক্যাপসিড অনেকগুলো ইউনিট নিয়ে ফর্ম হয়, যেই ইউনিট গুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তো ভাইরাসের যে আউটার কন্ডিশনটা থাকে, লেয়ারটা, দ্যাট ইজ কল্ড ক্যাপসিড, আর ইউনিটস অফ ক্যাপসিড ইটস কল্ড ক্যাপসোমিয়ার। আউটার লেয়ারটা হচ্ছে ক্যাপসিড, আর ইউনিট অফ ক্যাপসিড দ্যাট ইজ কল্ড ক্যাপসোমিয়ার। এখানে এই যে ক্যাপসোমিয়ার থাকে কন্ডিশনাল, কিন্তু এটা অনেক কমন থাকে না। ব্যাপারটা অ্যানিমাল ভাইরাসের মধ্যে, যদি আমি অ্যানিমাল ভাইরাস দেখি, তখন অ্যানিমাল ভাইরাসের মধ্যে এনভেলপ থাকে। অ্যানিমাল ভাইরাস যেমন করে এইচআইভি বলো, এইচআইভি তো মানুষেরই হয়, মানুষের অ্যানিমাল। তো এইচআইভির মধ্যে, অ্যানিমাল এইচআইভির মধ্যে ওদের এনভেলপ থাকে, এবং ওই এনভেলপ গুলো পেলপোমিয়ার দিয়ে ফর্ম করা। এগুলো একটা প্রোটিনই, বাট সেগুলো পেলপোমিয়ার দিয়ে, মানে এই জায়গাতে ওরা ডিফারেন্সেস থাকে। ঠিক আছে, ক্যাপসিড এন্ড ক্যাপসোমিয়ার, ওয়্যার ইন কেস অফ পেলপোমিয়ার থাকে। তো সেই জায়গাতে ক্যাপসিড আছে আউটার কভারিং, ক্যাপসোমিয়ার ইউনিট থাকে। এগুলো বেসিক্যালি প্রোটিন, টাইপ অফ গ্লাইকোপ্রোটিনস থাকে এগুলোর মধ্যে। এগুলোতে ইউজুয়ালি গ্লাইকোপ্রোটিন থাকে। আর অ্যানিমালের কেসে এইচআইভি দ্যাট ইজ এনভেলপ থাকে পেলপোমিয়াস কন্ডিশনে। তো এইভাবে ইনফরমেশনস গুলো আমরা শেয়ার করতে পারি, কোনটা কোথায় থাকে, ক্যাপসিড, ক্যাপসোমিয়ার, glycoprotein, animal, HIV, envelope, pelpomias, like that sort of things. So these are the basic information what we can use over here, like these different conditions. So in case of এদের মধ্যে, মানে ভাইরাসের মধ্যে either DNA থাকে বা ভাইরাসের মধ্যে RNA থাকে, যে কোনো একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। এগুলো জেনেটিক ম্যাটেরিয়াল, ভাইরাসের মধ্যে যে কোনো একটা থাকে, DNA বা RNA, but exceptionally both present Rouse সার্কোমা ভাইরাস। এর মধ্যে দুটো জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, মানে ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে। তো রাউস সার্কোমা ভাইরাস, সেখানে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিনিস জানি কি জানি না, রবার্ট কচ একটা পোস্টুলেটস দিয়েছিল। রবার্ট কচ একটা postulates দিয়েছিল, and as per that postulates it was like রবার্ট কচ একটা postulate দিয়েছিল। কি ছিল সেটা, যে all disease causing microbes can be culture in an artificial medium, মানে কোন কৃত্রিম মাধ্যমে যে সমস্ত মাইক্রোবস গুলো রোগ সৃষ্টি করে তাদেরকে আমরা কৃত্রিম মাধ্যমে তাদেরকে গ্রো করাতে পারবো, এরকম একটা কনসেপ্ট ছিল। বাট রবার্ট কচের পস্টুলেটস এর এগেইনস্ট, মানে দ্যাট ইজ এক্সেপশন হচ্ছে ভাইরাস, কারণ ভাইরাস তো লিভিং বডি ছাড়া কোথাও কাজই করে না। ভাইরাস শুধুমাত্র লিভিং বডির ভেতরই ভাইরাস অ্যাক্টিভ থাকে, লিভিং বডির বাইরে ভাইরাস
ডেড বডির মতো কাজ করে, যার সাথে কোনো ধরনের অ্যাসিড বেস এগুলোর কোনো রিঅ্যাকশন হবে না। সো ভাইরাস ঠিক সেরকমটাই ওদের মধ্যে ক্যারি হয়ে থাকে। কথাটা ক্লিয়ার? তো সেই জায়গায় ভাইরাসের কনসেপ্ট আমরা জানি। এখন কথা হচ্ছে পস্টুলেটস মানে কি? পস্টুলেটস মানে কিছু হচ্ছে যেগুলো সবাই প্রুফ করতে পারে যে ইউনিভার্সাল হয়ে যায়, ওদেরকে ল বলি। যাদেরকে আমরা ধরো তোমাদের বলা হয়েছে বাট এখনো প্রুভ হয়নি, তো ওইগুলোকে আমরা হাইপোথিসিস বলি, মানে প্রুফ চলছে, এখনো প্রুফ ভুলও বলতে পারছে না, সঠিকও বলতে পারছে না। আর যেগুলোকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভাবে প্রুফ করা যায় পস্টুলেটস বলা হয়। তো লাইক দ্যাট ওয়ে রবার্ট কচের এটা হলো পস্টুলেটস, যেটা কচ পস্টুলেটস বলে জানতে পারি আমরা। এটা হলো এক্সেপশন ভাইরাস। এবার সেখানে আমি কয়টা ভাইরাসের ব্যাপারে জানি, যেমন হলো টিএমভি, টোব্যাকো মোজাইক ভাইরাস। এটা খুব ফেমাস, কারণ সবচেয়ে প্রথম যেই ভাইরাসটাকে ক্রিস্টালাইজ বা ক্যালাসিফাইড করা হয়েছিল সেটা টিএমভি, এবং এখান থেকে অনেক ইনফরমেশন জানি আমরা। ভাইরাসের যে লেন্থ, টিএমভি লেন্থ অ্যাপ্রক্সিমেটলি 300 ন্যানোমিটারের মতো হয়। ভাইরাসের লেন্থ অ্যাপ্রক্সিমেটলি 300 ন্যানোমিটার, এনএম অবধি হয়। ভাইরাসের লেন্থ অ্যারাউন্ড 300 ন্যানোমিটার হয়, আর যে লেন্থ, আর উইথ 2 to 3 ন্যানোমিটার, আর উইথ অ্যাপ্রক্সিমেটলি উইথ যদি হয় দ্যাট ইজ লাইক 18 to 20 ন্যানোমিটার। উইথ এটা লেন্থ, আর উইথ দৈর্ঘ্য আর প্রস্থ দ্যাট ইজ 18 to 20 ন্যানোমিটার। তো সেই ক্ষেত্রে আমরা এই টার্মগুলো দিতে পারি। ভাইরাসের মধ্যে টিএমভির মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 2130 এতগুলো ক্যাপসোমিয়ার থাকে, এটাও এসে যায় এসটিজিটির মধ্যে। তো ভাইরাসের মধ্যে 2130টা ক্যাপসোমিয়ার থাকে, আর যদি মলিকুলার ওয়েট হয় অ্যারাউন্ড 17,400 ডেল্টন। মলিকুলার ওয়েট 17,400 ডেল্টন। আণবিক ওজন, মলিকিউলার ওয়েট, আণবিক ওজন 17,400 ডেল্টন। ভাইরাসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকে এটা হেলিক্যাল সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। এই টিএমভির মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে হেলিক্যাল মানে পেঁচানো, হেলিক্যাল এসএস আরএনএ। এসএস মানে সিঙ্গেল স্ট্র্যান্ড, একতন্ত্রী। হেলিক্যাল মানে পেঁচানো, একতন্ত্রী আরএনএ থাকে, হেলিক্যাল এসএস আরএনএ থাকে এদের মধ্যে। তো এই হচ্ছে এদের পার্ট। এখন যদি আমরা ব্যাকটেরিয়া ফাজের একটা স্ট্রাকচার ড্র করি, আমাদের ব্যাকটেরিওফাজ দেখতে হওয়াটা এরকমই থাকে, ঠিক আছে? যার এই উপরের পোর্শনটা হচ্ছে হেড মানে মস্তক, যার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, আর ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়াল হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ঠিক আছে? তো এটার জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে নরমালি ব্যাকটেরিয়া সরি ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, সরি ব্যাকটেরিয়া দ্যাট ইজ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকবে। ব্যাকটেরিয়া ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকবে। এটা পুরো টেইল পোর্শনটা, আর এটা স্পাইক। স্পাইকের মধ্যে দুই দিকে স্পাইক থাকে, এই স্পাইক গুলো নিউরামিনিডেজ এনজাইম দিয়ে তৈরি, আর এগুলো হিম এগ্লুটিনেজ। কোন ওয়ার্ডের পেছনে যখন এএসি থাকবে এগুলো বোঝা যায় এনজাইম, এগুলো তো এগুলো এনজাইম দিয়ে ফর্ম করে। আর এখান দিয়ে এই পার্টিকুলার টিপ পার্টে লাইসোজাইম থাকে, যেই লাইসোজাইম দিয়ে ওরা ইউজুয়ালি কোন ব্যাকটেরিয়ার বডিকে পেনিট্রেট করতে পারে, মানে ব্যাকটেরিয়া বডি যে ছিদ্র করবে, ছিদ্র করাটা বেসিক্যালি লাইসোজাইম দিয়ে হয়ে থাকে। তো এই রকম করে এটা হলো পলার। তো এই হচ্ছে ব্যাকটেরিওফাজের কনসেপ্ট। টেইল এন্ড অল দ্যাট থিংস এদের মধ্যে প্রেজেন্ট থাকে, সেভাবে ওরা কাজ করে থাকে, ঠিক আছে? ব্যাকটেরিওফাজ এই হচ্ছে কন্ডিশন। সেম ভাবে ব্যাকটেরিওফাজের মধ্যে আরেকটা ভাইরাস হতে পারে এইচআইভি, কমন, যেটা আমরা জানি কমন এইচআইভি। এই এইচআইভি সাধারণত এইচআইভি কে বলা রেট্রোভাইরাস। এইচআইভি কে বলা হয় রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস মানে হচ্ছে
যারা আমি আগে বলে নি যারা তাদের জেনেটিক ম্যাটেরিয়ালকে আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করতে পারে, যারা তাদের জেনেটিক ম্যাটেরিয়ালকে আরএনএ টু ডিএনএ কনভার্ট করতে পারে ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে আরএনএ টু ডিএনএ তে কনভার্ট হওয়া, দ্যাট ইজ বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই এনজাইমটাকে প্রথম সায়েন্টিস্ট টেমিন এন্ড বাল্টিমোর ডিসকভার করেছিলেন, তাই এই এনজাইমটাকে টেমিনেজও বলা হয়। তো যারা এই এনজাইম দিয়ে আরএনএ থেকে ডিএনএ হয় ওদেরকে আমরা রেট্রোভাইরাস বলি। তো এইচআইভি এর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে এসএসআরএনএ, বাট ওরা এফেক্ট করে কাকে? হিউম্যান বডিতে। হিউম্যান বডির মধ্যে কি থাকে? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, তো আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হচ্ছে। তো এই যে কনভার্সনটা হয় থাকা সত্ত্বেও কন্ডিশন, তাই এদেরকে আমরা রেট্রোভাইরাস বলে থাকি। কথাটা ক্লিয়ার? রেট্রোভাইরাস। তো রেট্রোভাইরাসের এই হচ্ছে কনসেপ্ট, দ্যাট অ্যাকর্ডিংলি এই রেট্রোভাইরাস কন্ডিশনলি কাজ করে। ঠিক আছে, তো দ্যাট ইজ আরএনএ টু ডিএনএ রেট্রোভাইরাস কন্ডিশন হবে। এখন কথা হচ্ছে এই যে এইচআইভি এর আউটার ওয়াল আর ইনার ওয়াল দুটো লেয়ার হয়। আউটার ওয়াল ইট ইজ মেড আপ অফ P18, inner wall it is made up of P24. Outer wall it is made up of P18, inner wall it is made up of P24. এই যে P গুলো আছে P18, P24 এরা বেসিক্যালি প্রোটিন। ঠিক আছে, এই P18 এর মধ্যে আবার দুটো সাব লেয়ার থাকে, GP120 আর GP41। GP মানে গ্লাইকোপ্রোটিন। তো এদের এরকম থাকে, যদিও এতটা তোমার ডিপে দরকার নেই, কারণ এগুলো তোমার যে এরকম অ্যাকর্ডিংলি গিয়ে ডিজিজ কজ করে না, অল দ্যাট। তো এগুলো দরকার লাগে না, এগুলো লাইক কোন হোস্ট সেলকে পিক করতে হেল্প করে না, অল দ্যাট। তো যাই হোক এইচআইভি এর মধ্যে এগুলো থাকে, এতটা ডিটেইলস যেতে লাগবে না। তোমরা একটা আমাকে নেক্সট ক্লাসের আগে একটা চার্ট বানিয়ে দেখাবে, তোমরা তোমাদের মধ্যে তৈরি করবে, যেমন মধ্যে ভাইরাস লিখবে, লিখে এটাকে দুটো পার্ট করবে, অ্যানিমাল, প্লান্ট। অ্যানিমালকে ডিভাইড করে আবার ডিএনএ আরএনএ, সেম ডিএনএ আরএনএ, আবার ডিএনএ কে এসএস ডিএস, এটাকে এসএস ডিএস, এসএস ডিএস, এসএস ডিএস, এরকম ভাবে ডিভাইড করবে। এসএস মানে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। দুটো এক্সাম আসলো, নেম ওয়ান ভাইরাস সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ কন্টেইন প্লান্ট ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ কন্টেইন প্লান্ট ভাইরাস, এই নামটা হয়ে যাবে। তো এরকম ভাবে 8টা নাম তোমরা তোমাদের মধ্যে যেখান থেকে পারো বের করো, আমরা দেখাবো লাস্ট ক্লাস নেক্সট ক্লাসে, গ্রুপে দিও, তাহলে আমরা কথা বলবো। স্মলেস্ট ভাইরাস, লার্জেস্ট ভাইরাস, এগুলো নাম লাগবে। লাইক ধরো smallest virus, foot and mouth virus, smallest virus হচ্ছে foot and mouth virus, largest virus that is pox virus, longest virus citrus tritzia virus, smallest virus, largest virus, longest virus, smallest, largest, longest, smallest virus, foot and mouth virus, largest virus, pox virus, longest virus, citrus tritzia virus। তো এইগুলোর নাম আমাদের লাগবে, ঠিক আছে। এছাড়া যদি আমরা একটু কনসেপচুয়ালি চেক করি, আমরা আগেই বলেছি যে এরকম এখানে অনেকগুলো আছে যেগুলো রেট্রোভাইরাস বলি, যেমন করোনা ভাইরাস, করোনার সময় যেটা ছিল এটাও রেট্রোভাইরাস, এইচআইভি রেট্রোভাইরাস, রাউস সার্কোমা চেঞ্জ হয়, এরাও রেট্রোভাইরাসের মধ্যে পড়ে। আবার কিছু ভাইরাস আছে যারা ক্যান্সার কজ করে, অলসো কল্ড এজ অনকোজেনিক ভাইরাস। অনকোজেন মানেই হচ্ছে ক্যান্সার কনসেপ্ট, তো অনকোজেনিক ভাইরাস যারা ক্যান্সার কজ করে, যেমন করে HBV, হিউম্যান বোভাইন ভাইরাস,
দেন হতে পারে আমাদের এইচপিভি হিউম্যান পেপিলোমা ভাইরাস, দেন হতে পারে এপস্টেন বার ভাইরাস, এপস্টেন বার ভাইরাস, দেন হতে পারে এইচএসভি হিউম্যান সিমপ্লেক্স ভাইরাস। এইচবিভি হলো হিউম্যান বোভাইন ভাইরাস, পিভি হলো পেপিলোমা ভাইরাস, এইচএসভি হলো হিউম্যান সিমপ্লেক্স ভাইরাস, এপস্টেন বার ভাইরাস। তো এগুলো করতে পারে, এগুলো ক্যান্সার কজ করতে পারে। তো ক্যান্সার কজিং ভাইরাসের মধ্যে নেক্সট এটা টার্ম আসতে পারে ভিরিয়ন, ভিরিয়ন। নেক্সট একটা টার্ম আসতে পারে ভিরিয়ন। ভিরিয়ন মানে কি জিনিস? ভিরিয়ন মানে হচ্ছে নেক্সট একটা টার্ম হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন মানে যেই ভাইরাস গুলো বা যেই জিনিসগুলো ডিজিজ কজ করে, অ্যাক্টিভ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ, মানে সক্রিয় হতে লাগবে, এটা তো মিনিমাম। অ্যাক্টিভ ইনফেকশাস ম্যাচিওর ভাইরাস, অ্যাক্টিভ ইনফেকশাস মানে যারা ডিজিজ কজ করবে, ইনফেকশাস ম্যাচিওর ভাইরাস মানে পূর্ণাঙ্গ ভাইরাস, এটাকে আমরা ভিরিয়ন বলবো। অ্যাক্টিভ ইনফেকশাস ম্যাচিওর ভাইরাস, এটাকে আমরা কি বলবো? ভিরিয়ন বলবো। অ্যাক্টিভ ইনফেকশাস ম্যাচিওর ভাইরাস, এটাকে আমরা ভিরিয়ন বলবো। অ্যাক্টিভ ইনফেকশাস ম্যাচিওর ভাইরাস, এটাকে আমরা বেসিক্যালি ভিরিয়ন বলে থাকবো। নেক্সট এটা টার্ম দিতে পারি ভিরিয়য়েডস। নেক্সট এটা টার্ম আসতে পারে ভিরিয়য়েডস। তো ভিরিয়য়েডস কনসেপ্টটা কি? যার মধ্যে আরএনএ থাকবে, দ্যাট ইজ এসএস আরএনএ। ভিরিয়য়েডস কন্টেইনস হোয়াট? এসএস আরএনএ। ভিরিয়য়েডস কনসেপ্টে কি আসছে? সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। সোজা কথা হচ্ছে নেকেড, এরা নেকেড থাকে, নগ্ন ভাইরাস যদি বলি এরা, কারণ এদের মধ্যে ক্যাপসুমিয়ারের মানে ক্যাপসিডের যে লেয়ারটা হয় সেই ক্যাপসিডের লেয়ারটা ওদের মধ্যে থাকে না, তাই এদেরকে আমরা এরকম ভাবে বলতে পারি। ঠিক আছে, কোনো প্রোটিন কোড থাকে না, তার মধ্যে শুধুমাত্র নিউক্লিয়েড থাকবে। কোনো প্রোটিন কোড থাকে না, শুধুমাত্র নিউক্লিয়েড থাকবে, কোনো প্রোটিন কোড থাকবে না। নেকেড। এরা ডিসকভার টিও ডাইনার, ডিসকভার্ড বাই টিও ডাইনার, ডিসকভার্ড বাই টিও ডাইনার। এবং এরা কি কজ করে? ভিরিয়য়েডস কজ করে পিএসটিডি, পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ কজ করে, পিএসটিডি, পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। নেক্সট একটা হতে পারে প্রিয়ন্স। নেক্সট একটা হতে পারে প্রিয়ন্স। প্রিয়ন্স কনসেপ্টটা কি আসে? প্রোটিনিশিয়াস ইনফেকশাস পার্টিকেল। ঠিক আছে, প্রোটিনিশিয়াস ইনফেকশাস পার্টিকেল, প্রোটিনিশিয়াস ইনফেকশাস পার্টিকেল, এটা হচ্ছে প্রিয়ন্স। প্রোটিনিশিয়াস ইনফেকশাস পার্টিকেল, এটা হচ্ছে প্রিয়ন্স, যার মধ্যে কোনো নিউক্লিয়েড থাকে না। ভিডিওতে নিউক্লিয়েড ছিল, বাট প্রিয়ন্সের মধ্যে কোনো নিউক্লিয়েড থাকবে না। নো নিউক্লিয়েড। নিউক্লিয়েড মানে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালটা কি, তোদের জেনেটিক্যাল কনসেপ্ট বা ডিএনএ কন্ডিশন থাকে যেটা, ওটা থাকবে না। ডিসকভার্ড বাই প্রুসনার। এই প্রিয়ন্স কে ফার্স্ট ডিসকভার করেছিল কে? প্রুসনার। প্রিয়ন্স ওয়াজ ডিসকভার্ড বাই প্রুসনার। প্রিয়ন্স কি কজ করে? তারা ম্যাড কাউ ডিজিজ, প্রিয়ন্স ইউজুয়ালি কি করে? ম্যাড কাউ ডিজিজ বা বিএসই, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালাথি। ম্যাড কাউ ডিজিজ বা বিএসই, that is bovine spongiform encephalopathy। তো ম্যাড কাউ ডিজিজ বা বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালাথি ডিজিজ কজ করে। ইভেন এরা কুরু ডিজিজ, এরাও কজ করতে পারে। কুরু ডিজিজ বা ক্রুসফেল জ্যাকব ডিজিজ,
CRUETZ, Creutzfeldt, জ্যাকব ডিজিজ, এইগুলো পুরো ডিজিজকে আমরা লাফিং ডেথও বলতে পারি, হাসতে হাসতে লোক মারা যাবে। তো এই জিনিসগুলো হতে পারে, এইগুলো হচ্ছে ভাইরাস ব্যাকটেরিওফাজের কনসেপ্টের মধ্যে কিছু আছে ক্যারেক্টারিস্টিক ফিচার যেগুলো আমরা এখানে দেখেছি। তো এইগুলোর মধ্যে পড়লে ম্যাক্সিমামটা আমাদের কভার হয়ে যাবে। এর বাইরে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে যেমন কিছু থাকে না, সুন্দর টার্ম এটা লাস্ট লিখে রাখতে পারো, লাইকেন বলে। লাইকেন বেসিক্যালি একটা সিম্বায়ন্ট, সিম্বায়ন্ট মানে মিথজীবী, এরা সিম্বায়ন্ট যেখানে ফাঞ্জাই প্লাস অ্যালগে থাকে। অ্যালগের মধ্যে এরা, অ্যালগের পার্টটাকে আমরা বলি ফাইকোবায়ন্ট, আর ফানজাইটটাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। অ্যালগে হচ্ছে ক্লোরোফাইসেই, ফানজাই হচ্ছে মানে এদের তো আলাদা ক্লাস থাকে, তো সেই ক্লাস অ্যাকর্ডিংলি ক্লোরোফাইসেই, অ্যাস্কোমাইসিস এইগুলো মিলে হয়ে থাকে। স্টাডি অফ অ্যালগে কে আমরা বেসিক্যালি বলবো, মানে লাইকেনকে বলবো লাইকেনোলজি, আর ফাদার অফ লাইকেনোলজি হলো অ্যাকারিয়াস। লাইকেনের স্টাডি হলো লাইকেনোলজি, ফাদার অফ লাইকেন হচ্ছে অ্যাকারিয়াস। তো এই টার্মগুলো আমরা এখানে ইউজ করতে পারি ভাইরাস কন্ডিশন এক্সপেক্টে। তো এইগুলোই থাকবে, কারণ এই জায়গাটার মধ্যে বেশি তো রাখতে পারছি না, দেখা যাবে প্রচন্ড। তো লাইক ঠিক আছে, এটুকু থাকুক, আমি আবার ফানজাইটার সঙ্গে আমি আসছি একটু পরে। ঠিক আছে, একটু ওয়েস্ট করে আমি ফানজাইটার সঙ্গে আসছি। থ্যাংক ইউ।